নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস উপলক্ষে ঠাকুর মা স্বামীজি চরণে আমার প্রণাম জানিয়ে শুরু করি অমৃত বাণী। হে ভাবী সংস্কারকগণ, ভাবী স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝছো যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুপ্রায় হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাসনে কাটাচ্ছে? তোমরা কি এইসব ভেবে অস্থির হয়েছ? এই ভাবনা কি তোমাদেরকে পাগল করে তুলেছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হয়েছে? এবং ওই চিন্তায় বিভোর হয়ে তোমরা কি তোমাদের নাম, যশ, স্ত্রী, পুত্র, বিষয়, সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলেছ? তোমাদের এরূপ হয়েছে কি? যদি হয়ে থাকে তবে বুঝো, স্বদেশ হিতৈষী হবার প্রথম ধাপে মাত্র পদার্পণ করেছ। স্বদেশ হিতৈষী হও। যে জাতি পূর্বে আমাদের জন্য এত বড় বড় কাজ করেছে, সেই জাতিকে প্রাণের সাথে ভালোবাসো। আমাদের এই পরম পবিত্র মাতৃভূমির কালজীর্ণ আচার ও প্রথা সকলের নিন্দা করো না। অতি কুসংস্কারপূর্ণ ও অযৌক্তিক প্রথাগুলোর বিরুদ্ধেও একটা নিন্দাসূচক কথা বলো না, কারণ সেগুলোর দ্বারাও পূর্বে আমাদের কিছু না কিছু কল্যাণ সম্পন্ন হয়েছে। ওরে, ধর্মকর্ম করতে গেলে আগে কুর্মাবতারের পূজা চাই। পেট হচ্ছেন সেই কুর্ম, একে আগে ঠান্ডা না করলে তো ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না, পেটের চিন্তাতেই ভারত অস্থির। ধর্ম কথা শোনাতে হলে আগে এদেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না। দেশের লোকগুলোকে আগে অন্ন সংস্থান করবার উপায় শিখিয়ে দে, তারপর ভাগবত পড়ে শোনাস। কর্মতৎপরতা দ্বারা ঐহিক অভাব দূর না হলে ধর্মকথায় কেউ কান দেবে না। তাই বলি, আগে আপনার ভেতর অন্তর্নিহিত আত্মশক্তিকে জাগ্রত কর, তারপর দেশের সকলের ভেতর যতটা পারিস ওই শক্তিতে বিশ্বাস জাগ্রত করে প্রথমে অন্ন সংস্থান, পরে ধর্মলাভ করতে তাদের শেখা। জনসাধারণকে শিক্ষিত করা এবং তাদের উন্নতি করা এই জাতীয় জীবন গঠনের উপায়। আমাদের সমাজ সংস্কারকেরা খুঁজে পান না ক্ষতটি কোথায়। আমাদের ধর্মের কোনো অপরাধ নেই, কারণ মূর্তি পুজোয় বিশেষ কিছু আসে যায় না। সমস্ত ত্রুটির মূলই এখানে যে সত্যিকার জাতি যারা কুটিরে বাস করে তারা তাদের ব্যক্তিত্ব মনুষ্যত্ব ভুলে গেছে। তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব বোধ আবার ফিরিয়ে দিতে হবে, তাদের শিক্ষিত করতে হবে। যতদিন ভারতের 20 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন যে সব বড়লোক তাদের পিষে টাকা রোজগার করে জাঁকজমক করে বেড়াচ্ছে, অথচ তাদের জন্য কিছু করছে না, আমি তাদের হতভাগা পামর বলি। হে ভাইরা, আমরা গরিব, আমরা নগণ্য, কিন্তু আমাদের মতো গরিবরাই চিরকাল সেই পরম পুরুষের যন্ত্রস্বরূপ হয়ে কাজ করেছে। ভারত কি বুদ্ধিবৃত্তি শূন্য, কলা কৌশল শূন্য? তার শিল্প, তার গণিত, তার দর্শনের দিকে দেখলে কি তাকে কোনো বিষয়ে ছোট বলতে পারেন? কেবল এইটুকু প্রয়োজন,
যে তাকে মহানিদ্রা থেকে শত শত শতাব্দীর দীর্ঘ নিদ্রা থেকে জাগতে হবে এবং পৃথিবীর সব জাতির মধ্যে তাকে তার প্রকৃত স্থান গ্রহণ করতে হবে। নতুন ভারত বেরোক, বেরোক লাঙ্গল ধরে চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে, বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে, আধখানা রুটি পেলে ত্রৈলোক্যেও এদের তেজ ধরবে না। এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন, আর পেয়েছে অদ্ভুত সদাচার বল যা ত্রৈলোক্যেও নেই। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুখটি চুপ করে দিনরাত খাটা এবং কার্যকালে সিংহের বিক্রম, অতীতের কঙ্কালচয়, এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। দর্শক বন্ধুগণ, আজকে স্বামীজির 163তম জন্মদিবসে স্বামীজি চরণে আমার প্রণাম জানিয়ে সমাপ্ত করি আজকের পর্ব। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে এসে আপনাদের সময় দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।